এখন একটু রাজনীতিক আলাপ করতে হয়। আমি রাজনীতি করি না, এটা আপনারা জানেন। তবে আলহামদুলিল্লাহ 10 মাসে আমার চেয়ে বেশি রাজনীতির কথা কেউ বলেও নাই। রাজনীতি করা এক জিনিস, আর রাজনীতি বুঝা আরেক জিনিস। প্রতিদিন আমি যেহেতু দিনের দাওয়াতে মানুষকে বুঝাতে হয়, ছাত্রদের পড়াতে হয়, কোরআন ও হাদিস ব্যাপক মোতালা করি। অবসর পেলে আমি 2টা সাবজেক্ট পড়ি। যখন অজু গোসল লাগে না, ঘুমাই না, অবসরে থাকি, ইতিহাস আর রাজনীতি। রাষ্ট্রবিজ্ঞান পড়ি, ইতিহাস পড়ি। রাষ্ট্রবিজ্ঞান না পড়ে, ইতিহাস না পড়ে কোনো নেতার পক্ষে সম্ভব নয় নেতৃত্ব দেওয়া। তা আসলাম রাজনৈতিক আলাপে। আপনি কাকে নেতা বানাবেন, কাকে নির্বাচিত করবেন, তাকে চিনতে হবে। কথা বলেন। আপনাদের দেশে কিছু মানুষ এখন আওয়াজ তুলছে পিয়ার পদ্ধতি, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। বাংলাদেশে আলেমদের মধ্যে আমার আগে কেউ এটার বিরোধিতা করে নাই। আলহামদুলিল্লাহ, জাতি আমারটা গ্রহণ করছে। পিয়ার পদ্ধতি হচ্ছে আপনি কাকে ভোট দিচ্ছেন, নেতাকে চিনেন না, নেতার নাম ঠিকানাও জানেন। আপনি ভোট দিবেন প্রতীককে। কেন্দ্র থেকে যাকে ইচ্ছা তাকে আপনার এমপি বানায় দিবে। হতে পারে সে কাফের, হতে পারে নাস্তিক, হতে পারে মুসলিম। তা আপনি যাকে ভোট দিলেন, আপনার নেতা বানালেন, তাকে আপনি চিনলেন না, এটা কি কোনো ভালো কিছু হতে পারে? সেজন্য আমি এটার বিরোধিতা করেছি। কাকে নেতা বানাবেন, কার হুকুম মানবেন, কার সাথে চলবেন, সেটার মানদণ্ড হচ্ছে ঈমান। যার ঈমান আছে, নেক আমল আছে, তারে নেতা বানাবে মুসলমান। যার ঈমান নাই, নেক আমল নাই, সুদখোর, ঘুষখোর, শরাবখোর, দুর্নীতিবাজ, কোন মুসলমান তারে 1 সেকেন্ডের জন্য নেতা মানতে পারে না। পারে? নেতা তো চিনতে হবে আপনাকে। আল্লাহ বলেছেন যার ঈমান আছে, নেক আমল আছে, সবচেয়ে খায়রুল বারিয়া, উত্তম সৃষ্টি। যার ঈমান নাই, নেক আমল নাই, সে হচ্ছে শাররুল বারিয়া, নিকৃষ্ট সৃষ্টি। নন্দিত ব্যক্তির নন্দিত ডেস্টিনেশন, নিন্দিত ব্যক্তির নিন্দিত ডেস্টিনেশন, যেটা আল্লাহ বলে দিয়েছেন। فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। আর যে সীমা লঙ্ঘন করলো, যে সীমা লঙ্ঘন করবে, দুনিয়ার জীবনকে আখিরাতের উপর প্রাধান্য দিবে, পরকালে তার আবাসস্থল হবে জাহান্নাম। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আর যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করবে কাল কিয়ামতে হাসর ময়দানে, তার মন যা চায়, তার প্রবৃত্তির চাহিদা থেকে নিজকে রক্ষা করবে। মন চায় মদ খেতে, সে মদ স্পর্শ করবে না। কার ভয়তে? আল্লাহ। মন চায় জানা করতে, ব্যভিচার করতে, মন চায় দুর্নীতি করতে, চুরি করতে, মন চায় আরেকজনের সীমানা ধাক্কাতে, মন চায় মিথ্যা বলতে, গীবত করতে। একটা কাজও মুমিন করবে না, কারণ সে জানে কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর ভয়তে করবে না। আল্লাহ পাক বলেন, আমার সে বান্দার চূড়ান্ত গন্তব্য হবে জান্নাত। সুবহানাল্লাহ। কথাগুলো বুঝতেছি? ঈমানদার নেককার, তার গন্তব্য জান্নাত। বেঈমান বদকার, তার গন্তব্য জাহান্নাম। আমরা জান্নাত চাই সবাই, মাশাআল্লাহ। নামাজ রোজা বাদ দিয়া, সুদ ঘুষ জম্মের তরে খাইয়া জান্নাতে যাবার জন্য কাজ করতে হবে।
আমাদের দেশে জান্নাতে যাওয়া খুব সহজ বানাইছে একদল পীর সাহেব আর একদল বক্তা। কিছু পীর সাহেব আছে ভাব সাহেব এরকম, তার কাছে মুরিদ হলে জান্নাত ওয়াজিব, অথচ পীর নিজেও জানে না জান্নাতে ফার্স্ট চান্সে ঢুকবে কিনা। আর কিছু বক্তা আছে এতিমখানায় 10,000 টাকা দিলে এক মোনাজাতে 14 গোষ্ঠী বেহেশতে পাঠায় দেয়। খোঁজ আর নিল না যে টাকাটা সুদের কিনা আর লোকটা নামাজ পড়ে কিনা, ঠিক কিনা? আমার বক্তা ভাইরা আবার কষ্ট দিয়েন না, আপনাকে জান্নাতে যেতে কাজ করতে হবে, ঠিক না? এখন আসেন, আল্লাহ পাক বলেছেন ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করলো। আল্লাহ প্রতিটি ক্ষেত্রে আমাদের সীমা নির্ধারণ করে দিয়েছেন, এই সীমা পার হওয়া যাবে না। যাবে? সীমা নির্ধারণ করছেন না? সুবহানাল্লাহি বিহামদিহি। সীমাগুলো কি? হাদিস শরীফে এসেছে, সহিহ বুখারীতে এসেছে, কিতাবুল ঈমানে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আলা ইন্না লিকুল্লি মালিকিন হিমা আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু। সাবধান জেনে রেখো, প্রত্যেক রাজা বাদশার বর্ডার আছে, সীমানা আছে। রাজাধিরাজ সকল রাজা বাদশার যিনি স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনেরও নির্ধারিত সীমানা আল্লাহ করে রেখেছেন। সেগুলো হচ্ছে হারাম কাজগুলো। মুমিন মুসলমান আল্লাহর ভয় হৃদয়ে লালন করবে আর সীমা লঙ্ঘন করবে না, অর্থাৎ তাকে হালালের মধ্যে থাকতে হবে, হারামের বর্ডার সে কখনো অতিক্রম করবে না। মুমিন বান্দা যদি আল্লাহর নির্ধারিত সীমানা হুদুদুল্লাহ এটা পার হয়, ওইটা তুগয়ান, ওইটা নাফরমানি, ওইটা বাড়াবাড়ি, ওইটা আল্লাহ কখনো পছন্দ করেন না। মুমিন আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমার মধ্যে থাকে, সুবহানাল্লাহ। আর কাফেরের কোনো সীমা নাই। কাফের মুশরিক হচ্ছে গরু ছাগলের মতো, ভেড়া বকরির মতো। গরু ছাগল দেখবেন নিজের মালিকের খ্যাত খায়, পাশের জনেরটাও খায়। বকরি আপনার ফুল গাছও খাবে, আরেকজনেরটাও খাবে। ওর কোনো সীমানা নাই, ওর কোনো বর্ডার নাই। কাফের মুশরিক হচ্ছে গরুর মতো, ছাগলের মতো, ভেড়ার মতো, বকরির মতো, ওর কোনো সীমানা নাই, যা খুশি তা করে। কাফের মুশরিকরা আবার যা খুশি তা করার নাম দিছে একটা সুন্দর, ফ্রিডম অফ এক্সপ্রেস, ফ্রিডম অফ স্পিচ, এটার নাম দিছে স্বাধীনতা। অর্থাৎ আমার যা মন চায় আমি তা করব। যা মন চায় তা করা কোনো জ্ঞানী শিক্ষিত মানুষের কাজ নয়, পাগলের কাজ। পাগলের কাজ না? এই যে নাস্তিকরা এখন বাংলাদেশে, কাফের মুশরিক নাস্তিকরা বলতেছে সমকামিতাকে বৈধতা দেওয়া হোক। আমরা প্রতিবাদ করলে বলে এটা তো ব্যক্তি স্বাধীনতা। নাউজুবিল্লাহ বলবেন। নারী পুরুষ বিবাহ বহির্ভূত ফ্রি মিক্সিং, লিভ টুগেদার, আমরা বলি এটা জানা। বলে আপনাদের কাছে জানা, আমাদের কাছে এটা ব্যক্তি স্বাধীনতা। আসলে কাফের মুশরিকের ঈমান নাই, আখিরাতের বিশ্বাস নাই, এই জন্য তারা যেমন খুশি তেমন চলে, সীমা নাই। আমাদের কি আছে? সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলা বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা', তোমরা তোমাদের পছন্দের মেয়েদেরকে বিয়ে করো, দুটো, সাধ্য থাকলে তিনটা, সাধ্য থাকলে চারটা। ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, আর যদি একাধিক স্ত্রীর মধ্যে জাস্টিস, ন্যায় বিচার করতে পারবা না, ভয় থাকে, তাহলে একটা। আমার বুঝে আসে না বাংলাদেশে যে মৌলবী সাহেবরা ওয়াজ করে কয় 4 বিয়ে করা সুন্নাত, এটা কোন কিতাবে আছে? 4 বিয়ে করা জায়েজ, সুন্নাত বলা যাবে না। আরেকজন মাওলানা এসে বলে গেছেন, জওয়ানো 4 শাদি করো, দুনিয়া ও আখিরাত কে কামিয়াবি হাসিল করো। শুনছেন না? পাকিস্তান থেকে আসছিল।
উনিও এই ওয়াজ করে গেছে, জওয়ানো চার চার শাদি করো, দুনিয়া और आखिरत की कामयाबी हासिल करो। আমার দেশের যুবক তো মাওলানা সাহেব একটা বিয়ে করতে পারতেছে না, চারটা যে করবে সংসারের খরচ কি আপনি করাচি থেকে পাঠাবেন নাকি? তো কেন মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেন? সোনার সংসারগুলো তো নষ্ট হয়ে যাবে। যুবকরা তখন মনে করবে চার বিয়ে করা সুন্নাত। চার বিয়ে করা সুন্নাত নয়, চার বিয়ে করা জায়েজ। চার বিয়ে করতে পারবেন আপনি, শর্ত আছে। প্রথম হচ্ছে ফিজিক্যাল ক্যাপাবিলিটি। আপনি তো মাছে ভাতে ভাঙ্গালি, একটাতেই তো কাইট, তো চারটা বোর কাছে যাবেন কেমনে? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ, ওনার কোনো ছেলে মেয়ে ছিল না, বুঝতে পারছেন? তো উনি মুরিদদের প্রবল আপত্তিতে দ্বিতীয় বিয়ে করছিলেন আরেকটা মহিলাকে। তো বুজুর্গ মানুষ তো, তার বউ তো ওই রকমই। প্রথম স্ত্রী, বড় স্ত্রী নারাজ হয়েছে, পরবর্তীতে বলছে ঠিক আছে আপনি বিয়ে করেই ফেলেছেন, সে আমার বোনের মতো থাকবে। থানভী সাহেব কি করতেন জানেন? একটা তরমুজ তাকে কেউ হাদিয়া করলে পাল্লায় ওজন দিয়া 2 টুকরা করে 2 বউকে দিতেন। পারবেন আপনি? কথা বলেন। আপনারা তো বড় স্ত্রী নেওয়া সংসারের পর যখন দ্বিতীয় বিয়ে করেন, বড়টার কাছে তো 1 মাসেও যান না, এই যে আপনি তাকে ঠকাচ্ছেন। একাধিক বিয়ের জন্য আল্লাহ শর্ত দিছেন, জাস্টিস, আদল, ন্যায় বিচার করতে হবে। আল্লাহ বলে দিয়েছেন ওয়া ইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা, যদি একাধিক স্ত্রীর মধ্যে সমতা ইনসাফ করার ক্ষেত্রে আশঙ্কা করো, তখন কয়টা? একটা। আমি বুঝাতে চাইলাম আপনি আপনার জৈবিক চাহিদা পূরণ করার জন্য হালাল ভাবে আল্লাহর পক্ষ থেকে অনুমতি আছে 1টা 2টা 3টা 4টা, কিন্তু আল্লাহ বর্ডার দিয়ে দিয়েছেন ওয়ালা তাকরাবুজ জিনা। এটা বর্ডার, এটা কি সীমানা। বিয়ে সাধ্য থাকলে, ক্ষমতা থাকলে, ইনসাফ করতে পারলে 1টা 2টা 3টা 4টা করো, কিন্তু অবশ্যই জেনার কাছে যেও না। আল্লাহর ভয় যার আছে সে কি জেনা করবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলে দিয়েছেন কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ভূপৃষ্ঠে যা কিছু হালাল এবং পবিত্রতা খাদ্য হিসেবে গ্রহণ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। খাবার দাবারের ক্ষেত্রে কোনো সীমা নাই, সীমা একটাই, হারাম কিছু খাওয়া যাবে না, হারাম কিছু পান করা যাবে না। ইমানদার মুমিন কখনো সীমা লঙ্ঘন করে না, কারণ সে জানে মহান আল্লাহর কাছে তাকে জবাব দিতে দাঁড়াতে হবে। সেজন্য আল্লাহ তাআলা। আর কাফের মুশরিক কি করে? তুগিয়ান, সীমা লঙ্ঘন করে। কি করে? ফাম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া। কাফেররা সীমা লঙ্ঘন করার অন্যতম কারণ দুনিয়ার জীবনকে তারা আখিরাতের উপর প্রাধান্য দেয়। ঠিক। এজন্য হাদিস শরীফে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ। প্রত্যেক গুনাহের জড়, প্রত্যেক গুনাহের মূল হচ্ছে দুনিয়ার প্রতি মাত্রাতিরিক্ত ভালোবাসা। দুনিয়ার প্রতি যখন আপনার আনলিমিট মহব্বত চলে আসবে, তখন আপনি আখিরাতের বোধ ও বিশ্বাস আপনার থাকবে না। তখন আপনি নাফরমানি করবেন, গুনার কাজ করবেন। এর মানে এই নয় যে মুমিন মুসলমান দুনিয়া বাদ দিবে। ইসলামে কোনো সন্ন্যাস বৃত্তি নাই, কোনো বৈরাগ্যতা নাই। কারণ দুনিয়াটাকে আল্লাহ তাআলা চিত্তাকর্ষক করে দিয়েছেন। কি করে দিয়েছেন? কথা বলে না। দুনিয়ার উপাদানগুলোকে আল্লাহ তাআলা চিত্তাকর্ষক করে দিয়েছেন, মানুষের ভালো লাগে। কিন্তু মুমিন সেই ভালো লাগাটাকে গ্রহণ করে একটা সীমা পর্যন্ত, আর কাফের
ও মাত্রাতিরিক্ত দুনিয়াকে ভালোবাসে, আখেরাতকে ভুলে যায়, তখন সে সীমা লঙ্ঘন করে। এই দুনিয়ার উপাদানগুলোকে কত সুন্দর করে দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। আল্লাহ তাআলা বলেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন। এই পৃথিবীতে নারীর ভালোবাসা, সন্তানদের প্রতি ভালোবাসা, ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ-যাহাবি ওয়াল ফিদ্দা, মনে মনে কাড়ি কাড়ি স্তূপে স্তূপে সোনা রূপা, নির্বাচিত ঘোড়া, গবাদি পশু আর কৃষি, এই জিনিসগুলোর প্রতি আকর্ষণ বা ভালোবাসাকে মানুষের জন্য চিত্তাকর্ষক করা হয়েছে। প্রত্যেকটা মানুষের এই জিনিসগুলোর প্রতি টান আছে। আপনি স্বর্ণের প্রতি টান আছে না? কথা বলেন। একেবারে পাগল টাইপের মানুষও কিন্তু পাগল ছাড়া নির্বোধ প্রকৃতির মানুষও জানে কোনটা সোনা, কোনটা তামা, কোনটা পিতল, ঠিক কিনা? এই জিনিসগুলোকে আল্লাহ তাআলা চিত্তাকর্ষক করে দিয়েছেন, কিন্তু মুমিন সীমা লঙ্ঘন করে না। এই জিনিসগুলোকে সে গ্রহণ করে, সে ব্যবসা করে, সে চাকরি করে, তার বিত্ত বৈভব থাকবে, তার বাড়ি থাকবে, গাড়ি থাকবে, সব থাকবে, কিন্তু শরীয়তের নির্ধারিত সীমানার মধ্যেই থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু এটা বলেন নাই যে আমরা যারা খাঁটি মুসলমান হব, দরবেশ হব, আমরা ছিদ্রযুক্ত জুব্বা লাগাবো, প্লাস্টিকের জুতা জ্বালাই দিয়া পরবো, আর মাথার টুপিটা ছিদ্র থাকবে। এটা বলা হয়েছে নাকি? না, এটা বলা হয় নাই। অর্থাৎ আপনি ধনী হবেন, কিন্তু ঈমান থাকবে, আখিরাতের ভয় থাকবে, আপনি সীমা লঙ্ঘন করবেন না। যুবকরা বসো না বাবা, তোমাদেরকে তো ভয় লাগে, তোমরা জেনারেশন জেড, বসে যাও, কেউ দাঁড়িয়ে থাকবে না। আলহামদুলিল্লাহ, আমাদের পরিবেশটা অত্যন্ত সুন্দর হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে ইনসাফ করেন নাই, ইহসান করছে। বৃষ্টি শুরু হয়েও আল্লাহর হুকুমে বন্ধ হয়ে গেছে।